নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে নিয়ে এসেছি আমি তোমাদের জন্য আলু পটলের একটা নিরামিষ রেসিপি। তো গরমকালে আমাদের তো বাড়িতে পটল আলু তরকারি হয়েই থাকে, তো আমি একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আলু এবং পটলকে আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো প্রথমে গ্যাসে আমি কড়াইটা বসাবো। একটু কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো, আর আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তো তেল গরম হয়ে গেছে, আমি পটলগুলোকে একে একে ছেড়ে দেবো। তো আমি কিন্তু এই পটলগুলোকে ভাজার সময় কোনো রকম নুন বা হলুদ ইউজ করছি না, কারণ পটলে ভাজার সময় নুন ইউজ করলে বড্ড জল বের হয়, তো সেজন্য ভালো করে ভাজা যায় না। তো আমার পটলগুলোকে খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আলুগুলো ভাজার সময়তেও কোনো হলুদ বা নুন ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। তো এর মধ্যেই আমি আদা আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি। আমি কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করব, যেহেতু নিরামিষ আদা আর কাঁচা লঙ্কাটাই আমি বেশি ইউজ করব। তো আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। এবারে ওই কড়ার মধ্যেই মানে তেলের মধ্যেই তেজপাতা, একটু হিং এবং শুকনো লঙ্কা আমি ফোড়ন দিলাম। 5-6 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করার পরে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি ওখানে অ্যাড করলাম। এটাও 10 থেকে 12 সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর একটু কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো এবং কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে ঝাল হয় না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়। জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। মশলাটা যাতে পুড়ে না যায় আমি সেই কারণে একটুখানি জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি মশলাটা কষাবো। কুড়ি 25 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করার পরে আমি টমেটোটাকে এইভাবে পেস্ট করে নিয়েছি, আমি টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে নেব এবং যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা বেরোয়, যতক্ষণ না তেল ছাড়ে, ততক্ষণ নাড়াতে থাকবো। আমি কিন্তু এর আগে কোনো নুন ইউজ করিনি, তো এখন কিন্তু পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে আমি এবার কষাচ্ছি। এরপর এর মধ্যে আমি ভাজা মশলা অ্যাড করব। ভাজা মশলাটা হচ্ছে ধনে, জিরে এবং গোটা গরম মশলা। এই সমস্ত কিছু শুকনো খোলায় একটু বাড়িতে ভেজে সেটাকেই পেস্ট করে রেখে দিলে ওটাই আমরা ভাজা মশলা হিসেবে ইউজ করি। এবারে আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলুগুলোকে আগে দেব। আলুগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমি আগে আলুগুলোকে এই মশলার মধ্যে ছেড়ে দিলাম। খুব ভালো করে কিন্তু কষাতে হবে, যত বেশি কষাবেন তত কিন্তু রান্নার স্বাদটা খুলবে। এরপর আমি এই কিছুক্ষণ বাদে পটলগুলো আমি দিয়ে দেবো এবং আলু এবং পটল এবং সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করব। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জল ইউজ করছি না। এরপর এর মধ্যে আমি সামান্য একটু চিনি অ্যাড করব, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে। আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু স্কিপ করতে পারেন। এরপর আমি আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। আমার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো আমি এবার এর মধ্যে একটু জল ইউজ করব গ্রেভি হবার জন্য। যে যেরকম গ্রেভি পছন্দ করবেন সে সেইভাবেই জল অ্যাড করবেন। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমার তরকারিটা ফুটতে শুরু করেছে। আমি এর থেকে বেশি আর ঘন করব না, আমার আলুগুলোও পুরো সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার কিন্তু তরকারি রেডি। তো এর মধ্যে লাস্টে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঘি এবং গরম মশলা অ্যাড করব। এরপর আমি এটাকে সার্ভ করে রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, ভাত হোক, সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আজকের মতো আমি এখানে ভিডিওটা এন্ড করছি। টাটা।